আল্লাহ যে ব্যবসা শিক্ষা দিয়ে আয়াত নাযিল করলেন সেটা হলো ত্রিমুখী ব্যবসা। এক নম্বর, এই ব্যবসার মতো লাভ জগতের আর কোনো ব্যবসায় নেই। দুই নম্বর, এই ব্যবসার দ্বারা জাহান্নামে ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা পাওয়া যায়। তিন নম্বর, এই ব্যবসার দ্বারা জান্নাতে খরিদ্দার হওয়া যায়। সেই ব্যবসাটা কি? বিবরণ দিয়ে আল্লাহ তাআলা বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনার পর তোমরা জানে মানলে আল্লাহর পথে জিহাদ করো। বর্তমান আন্তর্জাতিক অঙ্গনে জিহাদ শব্দটা একটা আতঙ্কজনক শব্দের রূপ নিয়েছে। কেননা বিশ্ব সন্ত্রাসীরা যখন টের পেয়েছে যে একমাত্র ইসলামের পবিত্র বিধান জিহাদ চালু থাকলেই সমাজে কোনো সন্ত্রাসীর অস্তিত্ব টিকতে পারে না, তখন বিশ্ব সন্ত্রাসীরা জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে। আসলে ইসলামের জিহাদ নামক পবিত্র বিধান দেওয়া হয়েছে সন্ত্রাস নির্মূল করার জন্য। বিশ্ব সন্ত্রাসীরা যখন টের পেল ইসলামের জিহাদ বিধান চালু থাকলে সারা দুনিয়া সন্ত্রাস চালানো যাবে না, তখন এই জিহাদ শব্দটিকে সর্বস্তরের মানুষের নিকট আতঙ্ক রূপে চিহ্নিত করার জন্য স্বয়ং জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে। বাস্তবে জিহাদ এবং সন্ত্রাস এই দুইটার দৃষ্টান্ত হলো আলো এবং অন্ধকারের মতো। যেখানে আলো জ্বলে সেখানে অন্ধকার থাকতে পারে না, যেখানে জিহাদ চলে সেখানে সন্ত্রাস টিকতে পারে না, যেখানে আলো নেই সেখানেই অন্ধকার ছেয়ে যায়, যেখানে জিহাদ নেই সেখানে সন্ত্রাসীরা বিস্তার লাভ করে। পরিষ্কার বুঝে থাকে বলুন তো, ইসলামের পবিত্র বিধান জিহাদ গায়ের জোরে কাউকে মুসলমান বানানোর জন্য নয়, বরং সন্ত্রাস দমন করার জন্য। আমি আবারও দুঃখিত, এই ব্যাপারটা সবিস্তারে আলোচনা করার মতো সময় সুযোগ আমার হাতে নেই। শুধু সংক্ষেপে এতটুকু স্মরণ রাখুন, ইসলামের পবিত্র জিহাদ বিধান শুধুমাত্র সন্ত্রাস দমনের জন্য। জিহাদকে সন্ত্রাস নামে আখ্যায়িত করেছে বিশ্ব সন্ত্রাসীরা, কারণ তারা টের পেয়েছে জিহাদ চালু থাকলে সন্ত্রাস চালানো যাবে না। তবে জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমন করার দায়িত্বটা জনগণের নয়, পাবলিকের নয়, আলেমদের নয়, মুফতিগণের নয়। জিহাদের মাধ্যমে সন্ত্রাস দমনের দায়িত্বটা সরকারের। এই কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছরের মক্কি জিন্দেগিতে অসংখ্য সন্ত্রাসী হামলার শিকার হওয়া সত্ত্বেও কোনদিন সন্ত্রাসীদের বিরুদ্ধে জিহাদ করেননি। 13 বছর মক্কি জিন্দেগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অসংখ্য সন্ত্রাসী হামলা সহ্য করেছেন, সারা রাত এর বিবরণ দিয়ে শেষ করা যাবে না। 13 বছর মক্কি জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিরীহ মুসলমান সঙ্গী সাথীদের নিয়ে অসংখ্য সন্ত্রাসী হামলা সহ্য করেছেন। একতরফাভাবে নীরবে সহ্য করেছেন, কোনদিন এর প্রতিবাদ করেননি। কেন প্রতিবাদ করেননি? যেহেতু মক্কি জিন্দেগিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরকার ছিল না। 10 বছরের মাদানী জিন্দেগিতে ঐতিহাসিকদের প্রসিদ্ধ বিবরণের মতে 66টি জিহাদ পরিচালনা করেছেন। 13 বছর মক্কি জীবনে একটা জিহাদও করলেন না। 10 বছর মাদানী জিন্দেগিতে জিহাদ করলেন কয়টা? 66টি। 13 বছরে একটা না, 10 বছরে 66টি। কেন? 13 বছর জীবনের সরকার নেই, 10 বছর জীবনের সরকার ছিল। রাসূলের 13 বছরের মক্কি জীবনে আর 10 বছরের মাদানী জীবনের পার্থক্য বুঝে থাকলে এবার বুঝতে হবে সন্ত্রাস দমনের দায়িত্বটা কার? সরকারের। কাজেই বিশ্বের যে কোনো রাষ্ট্রের যে কোনো সরকার যদি দেশের ভিতরে অথবা ক্ষেত্র বিশেষে দেশের বাইরে সন্ত্রাস দমনে ব্যর্থ হয়, তাহলে দুনিয়াতে এর কুফল এতটুকু ভোগ করতে হয় যে জনগণের সামাজিক শান্তি শৃঙ্খলা এবং জানমাল ইজ্জত আবরু নিরাপত্তা বলতে কিছুই থাকে না। জনগণের নয়, সরকারের নয়। এটা হলো দুনিয়ার জীবনের সন্ত্রাস দমনের ব্যর্থ সরকারের কুফল। এবার আখিরাতের জীবনের কথা শুনুন। সন্ত্রাসীরা নিরীহ মানুষের উপর যত জুলুম অত্যাচার করবে সবগুলো দ্বারা যে পরিমাণ পাপ হবে, সরকার যখন সন্ত্রাস দমন করলো না, এই জন্য সরকারের একা সকল সন্ত্রাসী সমপরিমাণ পাপ হবে। তাই হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ওয়া মান সান্না সুন্নাতান সাইয়্যাতান ফাআলাইহি উযরুহা ওয়া উযরু মান আমিলা বিহা। হাদিসের সারমর্ম হলো এই, যদি কোনো ব্যক্তি একটা নেক কাজ চালু করে
তাহলে এই নেক কাজ চালু করার কারণে যত মানুষ সে কাজটা করবে সমস্ত লোকের সমপরিমাণ সব চালুকারী একা পাবে। ঠিক তেমনিভাবে একটা খারাপ কাজ যদি কারো দ্বারা চালু হয়, এই খারাপ কাজটা যত লোক করবে সকলের সমপরিমাণ সাজা চালুকারী একা পাবে। এবার আসুন মূল কথার দিকে। আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে ত্রিমুখী ব্যবসার শিক্ষা দিয়েছেন। ব্যবসাটার নাম হলো আল্লাহর পথে জিহাদ। জিহাদ শব্দটাকে আতঙ্কজনক রূপে চিহ্নিত করলো সন্ত্রাসীরা। এখন অনেকে জিহাদ শব্দটা উচ্চারণ করতেও ভয় পায়, জিহাদ শব্দ শুনলেও ভয় পায়। বুঝে থাকলে বুঝতে হবে জিহাদ শব্দটা আতঙ্কজনক না, বরং জিহাদ শব্দটা আতঙ্ক নির্মূলকারী। জিহাদ ছাড়া সামাজিক আতঙ্ক দূর করার আর কোনো ব্যবস্থা নেই। জিহাদের দায়িত্ব কাদের? সরকারের। আর যারা গোপনে বোমা বানায় এবং গোপনে নিরীহ মানুষের উপর সেগুলোর বিস্ফোরণ ঘটায় এবং এর দ্বারা নিরীহ মানুষ খুন করে আর দেশের সমস্ত সম্পদ ধ্বংস করে, এদের দায়িত্ব না, কারণ এরা তো নিজেরাই সন্ত্রাসী। এই সমস্ত সন্ত্রাসীরা মুসলমান সমাজের আনাচে গোপনে বোমাবাজির এই পেশা গ্রহণ করলো কেন? এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত। সেই আন্তর্জাতিক চক্রান্ত বোঝার জন্য আমাদের অতীতের কিছু মনে রাখতে হবে।